রাশিয়া নাকি বেলারুশ? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে রাশিয়া গেলে ভালো হবে নাকি বেলারুশে গেলে ভালো হবে? আজকে রাশিয়া এবং বেলারুশ এই দুটা দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের মাঝে। বর্তমান সময়ে আপনাদের একটি কমেন্ট এবং এই কমেন্ট অনুসারে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে রাশিয়া গেলে ভালো হবে নাকি বেলারুশে গেলে ভালো হবে। সো এই দুইটা দেশের যে সুযোগ সুবিধা এবং বর্তমানে কোন দেশটা আপনাদের জন্য বেস্ট হবে, অর্থাৎ বেস্ট ফর ইউ হবে, বাজেট ফ্রেন্ডলি হবে, এটা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। সো চলুন ভিডিওটি শুরু করি। সো আপনারা ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে তো দুইটা দেশ নিয়ে কিন্তু আপনি আপডেট দেননি, রাশিয়া এবং বেলারুশ, অর্থাৎ বেলারুশ নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকার ভিডিও নেই। অর্থাৎ আজকে যেহেতু আপনারা কমেন্ট করেছেন এবং এই কমেন্টের রিপ্লাইয়ের সাথে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন বর্তমান সময়ে আপনারা অনেক দিক থেকে চিন্তা করতে পারেন যে বর্তমানে দেখেন যে রাশিয়ার ভিসা হচ্ছে, অহরহ ভিসা হচ্ছে কিন্তু রাশিয়ার বাংলাদেশ থেকে, ঠিক তেমনই কিন্তু বেলারুশের ভিসাও হচ্ছে। সো দুই দেশের ভিসাই হচ্ছে, তবে টাকার অ্যামাউন্টটা কিন্তু ঘুরে ফিরে দাঁড়াচ্ছে ঠিক সেম। অর্থাৎ বেলারুশের ক্ষেত্রে হচ্ছে কি টাকার অঙ্কটা 1-1.5 লাখ বেশি লাগছে এবং রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে কি টাকার অঙ্কটা কিছু সংখ্যক কম লাগছে। সো দুই দিক থেকে যদি বিবেচনা করা যায়, যে আমি প্রথমত রাশিয়ার কথা বলবো। আপনারা সকলে জানেন রাশিয়া কিন্তু পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সবথেকে একটা বড় কান্ট্রি এবং রাশিয়া কিন্তু যে পরিমাণ অপরচুনিটি দিবে বেলারুশ কিন্তু সে পরিমাণ অপরচুনিটি দিতে পারবে না। তবে হ্যাঁ, রাশিয়াতে গেলে আপনি ভালো বেতনে চাকরি করতে পারবেন এবং ভালো লাইফ লিড করতে পারবেন, তবে রাশিয়াতে সিটিজেনশিপ পাওয়া কিন্তু অতটা সহজ নয়। এবং ইউরোপে যদি আপনি মুভ করতে চান, সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান, রাশিয়া থেকে কিন্তু অতটা সহজ নয়, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। বর্তমানে রাশিয়ার যে সিচুয়েশন এটা কিন্তু আপনারা সকলে জানেন। এবার আসি বেলারুশ নিয়ে। আপনারা সকলে জানেন যে বেলারুশ কী পরিমাণ অপরচুনিটি দেয় বাংলাদেশিদের, এবং শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অল কান্ট্রি থেকেই কিন্তু বেলারুশে মানুষ যাচ্ছে। ইউরোপ, আমেরিকা, আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন সকল কান্ট্রি থেকে কিন্তু বেলারুশে মানুষ যাচ্ছে। এবং বেলারুশ এমন একটা সম্ভাবনাময় দেশ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আগামী 5 বছরের মধ্যে কোনো একটা কান্ট্রিতে সেটেল হবেন এবং ভালো একটা কান্ট্রিতে চলে যাবেন, অর্থাৎ ইউরোপে যাওয়ার যাদের প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে, আপনারা যারা রুট হিসাবে বিবেচনা করবেন তারা কিন্তু বেলারুশটাকে বেছে নিতে পারেন। কজ এখন বেলারুশ কিন্তু একটা সম্ভাবনাময় দেশ হিসাবে দাঁড়িয়েছে। আমি আবারও বলছি, সো বেলারুশের ভিসা রেশিও কিন্তু বর্তমান সময়ে 100%, অর্থাৎ অনেক ভালো। যারা চিন্তাভাবনা করছেন বাংলাদেশ থেকে যাবেন বা যারা মিডল ইস্টে রয়েছেন, যারা মিডল ইস্ট থেকে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে একটা অপরচুনিটি অপেক্ষা করছে। সো এই সুযোগটা আপনারা অবশ্যই হাতছাড়া করবেন না বলে আমি আশা করি। সো বেলারুশ আর ওই আপনার রাশিয়া, এই দুই দেশের কিন্তু ভিসা রেশিও সেম এবং টাকার অ্যামাউন্টটা কিন্তু ওই আমি আবার বললাম যে 2-1 লাখ টাকা কম বেশি। অর্থাৎ আপনার রাশিয়ার ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে এখন কেমন টাকা লাগছে, বেলারুশের ক্ষেত্রে কেমন টাকা লাগছে। আসলে টাকার অ্যামাউন্টটা এক এক ক্ষেত্রে এক এক রকম লাগতেছে। সো যাদের ইউরোপে যাওয়ার ইচ্ছা, যারা ইউরোপে মুভ করবেন তাদের জন্য কিন্তু বেলারুশ, আর যাদের ইউরোপে যাওয়ার মুভ করার ইচ্ছা নাই বা আকাঙ্ক্ষা নেই অথবা আছে, তারা রাশিয়া বেছে নিতে পারেন। তবে যদি দুই দেশকে আমি যদি বিবেচনা করি, অর্থাৎ দুই দেশ থেকে যদি আমি পরীক্ষা করি, অর্থাৎ দুইটা দেশের মধ্যে একটি দেশ আমি আপনাদের সাজেস্ট করব, যাদের প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, যাদের সম্ভাবনা রয়েছে, তারা বেলারুশটাকে বেছে নিতে পারেন। কজ বেলারুশটাই সম্ভাবনাময় একটি দেশ। অর্থাৎ আমি যদি আমার দিক থেকে বলি তাহলে বেলারুশটাই বেস্ট হবে আপনাদের জন্য বর্তমান সময়ে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন আরও ভিডিও পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।